যদি প্রশ্নের মধ্যে বিন্দু দেওয়া থাকে এবং বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে আমাদের উক্ত বিন্দু থেকে ব্যবধি নিয়ে আসতে হবে। এখানে অঙ্কে বলা আছে একটি ভেক্টর ফাংশন এবং দুইটি বিন্দু। তাহলে উক্ত বিন্দুর মাধ্যমে বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন সমাধানে আসি। প্রথমে আমরা ভেক্টর ফাংশনটি তুলে নিব। দেওয়া আছে আর ভেক্টর ফাংশন সমান cos t i প্লাস sin t প্লাস j ভেক্টর t k ভেক্টর। উক্ত ভেক্টর ফাংশনটিকে এখন আমরা পরামিতিক সমীকরণে রূপান্তর করে নিয়ে আসব। তাহলে x সমান cos t, y সমান sin t এবং z সমান t। একে নাম্বারিং করে রাখবো। এখন উক্ত পরামিতিক সমীকরণকে আমরা ডেরিভেটিভে রূপান্তর করব, অর্থাৎ ডেরিভেটিভ মান বের করব। তাহলে dx বাই dt সমান মাইনাস sin t, dy বাই dt সমান sin t এর হচ্ছে cos t এবং dz বাই dt এর হচ্ছে 1। এখন যেহেতু বিন্দু বলে দেওয়া আছে, তাহলে আমরা যদি তাকে ব্যবধানে নিয়ে আসতে চাই, এই বিন্দু দিয়ে পরামিতিক সমীকরণকে সিদ্ধ করতে হবে। তাহলে দাঁড়ায় 1 0 0 বিন্দুতে 1 থেকে পাই 1 সমান cos t, 0 সমান sin t এবং 0 সমান t। তাহলে দাঁড়ায়, আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে cos 0 সমান cos t, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, sin 0 সমান sin t এবং 0 সমান t। এখান থেকে আমরা সর্বমোট t এর মান পাই 0। আবার পরবর্তী বিন্দুতে অর্থাৎ 0 1 0 2 পাই বিন্দুতে 1 থেকে পাই 1 সমান cos t, 0 সমান sin t এবং 2 পাই সমান t। তাহলে এখানে দেখো, আবার আমরা জানি cos 2 পাই এর মান হচ্ছে 1, তাহলে cos 2 পাই সমান cos t, sin 2 পাই এর মান 0, sin 2 পাই সমান sin t এবং 2 পাই সমান t। তাহলে এখান থেকে আমরা t এর মান পাই 2 পাই। এখানে আমরা t এর দুইটি মান পাই, তাহলে বলা যাচ্ছে যে t এর ব্যবধি হবে 0 থেকে 2 পাই পর্যন্ত। অতএব ব্যবধি সমান 0 থেকে 2 পাই। এখন আমরা কি করব, চাপ দৈর্ঘ্যের সূত্র লিখব। তাহলে এত বিন্দু থেকে এত বিন্দু পর্যন্ত, অর্থাৎ এত ব্যবধির
চাপ দৈর্ঘ্যকে যদি আমরা h দ্বারা প্রকাশ করি তাহলে চাপ দৈর্ঘ্যের সূত্র হবে, লিখে দিই, এখন 1,0,0 বিন্দু হতে 1,0,2 পাই বিন্দু পর্যন্ত চাপ দৈর্ঘ্য h হলে আমরা পাই h সমান ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট রুট dx বাই dt তার বর্গ প্লাস dy বাই dt তার বর্গ প্লাস dz বাই dt তার বর্গ। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 0 থেকে 2 পাই dx বাই dt এর মান হচ্ছে মাইনাস sin t তার উপর বর্গ প্লাস dy বাই dt হচ্ছে cos t তার বর্গ প্লাস dz বাই dt হচ্ছে 1 এর বর্গ তার রুট সমান 0 থেকে 2 পাই sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t প্লাস 1 তার বর্গ dt সমান 0 থেকে 2 পাই। আবার আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান হচ্ছে 1 প্লাস 1 dt তাহলে দাঁড়ায় 0 থেকে 2 পাই 2√2। যেহেতু 2√2 হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা তাহলে তার সাথে আমরা ধরে নেব একটি 1 গুণ অবস্থায় আছে। যেহেতু 1 গুণ অবস্থায় আছে আমাদের 1 এর ইন্টিগ্রেশন করতে হবে, ধ্রুবকটি বাইরে আসবে। 1 এর ইন্টিগ্রেশন করলে হয় t, কারণ আমরা t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। t 2 পাই আপার লিমিট লোয়ার লিমিট দিব। এখন আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করে দিব। 2 পাই বিয়োগ 0। আমরা জানি যখন লোয়ার লিমিট বসে তখন সামনে বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিটটি বসাতে হয়। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 2√2 পাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত বক্ররেখার নির্ণেয় চাপ দৈর্ঘ্য √2 পাই একক। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আরেকবার বলা যাক, এখানে একটি ভেক্টর ফাংশন দেওয়া আছে এবং বিন্দু দেওয়া আছে। আমাদের বলছে যে এত বিন্দু থেকে এত বিন্দু পর্যন্ত বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই ভেক্টর ফাংশনটি তুলে নিব। ভেক্টর ফাংশনকে পরামিতিক সমীকরণে রূপান্তর করে 1 নাম্বার দিব। এরপর আমরা পরামিতিক সমীকরণকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে ডেরিভেটিভ মানগুলো বের করে নিয়ে আসব।
এখন যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দু দিয়ে আমরা পরামিতিক সমীকরণকে সিদ্ধ করলে আমরা টি এর নির্দিষ্ট মান পাবো, যে মানগুলো দিয়ে আমরা ব্যবধি তৈরি করব। ব্যবধি তৈরি করে এখন আমরা চাপ দৈর্ঘ্যের সূত্র লিখব। সূত্র লিখে আমরা ডেরিভেটিভের যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো সূত্রে বসিয়ে দিব। আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারটি সমান হচ্ছে 1। তাহলে আমরা এটিকে পুরোটি 1 লিখলাম আর বাকিটুকু সরল করলাম। সরল করে ইন্টিগ্রেশন করে নিব। ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এবং যা পাবো তাই হবে আমাদের অ্যান্সার।